ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি আছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব এবং আজকে ফেদার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি পিছনে রাখলাম টিয়া কালার এবং সিলেকশন করে নিলাম ম্যাজিক টুল, সরি কুইক সিলেকশন টুল। দেন আমি এখানের মধ্যে একটা মাউসের বাম দিকের বাটনে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছে, ছবি না। এটা কি সিলেক্ট করে নিয়েছে? ব্যাকগ্রাউন্ড। তো এখন যদি আমি মুভ অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্লিক করে দিই, সরি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম, আবার সিলেকশন করে নিচ্ছি এখানে একটা এবং এখানে একটা। সিলেকশন করার পর আমি যদি মাউসের ডান দিকের অপশনে ক্লিক করে দিয়ে এখানে ফেদারে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফেদার, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 আছে, বাট আমি এখন ফেদার অ্যাপ্লাই করব না। এখন যদি আমি এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। বাট এখন যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই, তাহলে আপনি একটু লক্ষ্য করুন। এই যে দেখুন এখানের মধ্যে আপনার আর একটু জুম করি, দেখতে পাচ্ছেন এখানে একটু কাটা কাটা আছে ছবিতে, যে কাটা কাটা দেখাচ্ছে। যদি আমি ডিসিলেক্ট করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা একটু কাটা কাটা আছে। আমি আর একটু জুম করি, আমার ছবিটা একটু লো কোয়ালিটি, যার কারণে এখানে দেখা যাচ্ছে এখানে কাটা কাটা আছে। তো যদি আমরা ফেদার একটু বেশি দিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তাহলে আপনার এই কাটা কাটা অপশনটা স্মুথ হয়ে যাবে। সেজন্য আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এখানে চলে আসলাম। এখন যদি আমি এখানে ক্লিক করে দিই, মাউসের ডান দিকের কার্সরে ম্যাজিক টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখুন ডান দিকে ক্লিক করে দিয়ে ফেদারে ক্লিক করে দিয়ে আমি যদি এখানে 8 দিয়ে দিই এবং ওকে দিয়ে দিই, দেন আমি কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করি। এখন আমার এই ছবিটা আপনারা একটু মিলিয়ে দেখুন যে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। এখন একটা স্মুথনেস চলে আসছে বডির মধ্যে। তো আগে কিন্তু আরও বাজে ছিল, অর্থাৎ কাটা কাটা ছিল, এখানের মধ্যে কাটা কাটা ছিল। তো এভাবে আপনারা ফেদার ব্যবহার করে আপনারা ভালো করে ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অবশ্যই এই ভিডিওটি আপনার ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। যে ফটোশপ শিখতে চায় এবং তাকে জানিয়ে দিন এই পেজটিকে ফলো করলে নতুন নতুন আপডেট পাওয়া যায় ফটোশপ এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশন সম্পর্কে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।